জয় মা কালী। ওম নমঃ শিবায়। আজকের ভিডিওটিতে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী মার্চ মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। আলোচনাটি হবে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং বিস্তারিত, তাই আপনাদের কাছে অনুরোধ করব যে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। আর প্রতিবারের মতো ভিডিওর শেষে থাকবে কিছু সহজ প্রতিকার, যা আপনাদের জীবনকে আরও সহজ ও সরল করে তুলতে আপনাদের সহায়তা করবে। চলুন তাহলে শুরু করা যাক। কন্যা রাশির ক্ষেত্রে আগামী মার্চ মাসে আপনাদের রাশিতেই কেতু মহারাজ গোচর করবেন। আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি শনি মহারাজ ষষ্ঠ ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করবেন। আপনাদের দ্বাদশ ঘরের অধিপতি রবি মাসের প্রথমার্ধে কুম্ভ রাশিতে শনিযুক্ত অবস্থায় ষষ্ঠ ঘরে গোচর করবেন। মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাদের সপ্তম ঘর মীন রাশিতে গোচর শুরু করবেন। কন্যা রাশির অধিপতি হলেন বুধ। সারা মার্চ মাস জুড়েই বুধ আপনাদের সপ্তম ঘর মীন রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। যদিও তিনি শুক্রযুক্ত হবেন এইখানে, যেখানে শুক্র এখানে উচ্চস্থ হন, তাই তিনি নীচভঙ্গ রাজযোগও এই সময় আপনাদের রাশি অধিপতি বুধ তৈরি করবেন। আপনাদের সপ্তম ঘর মীন রাশিতে রাহু মহারাজ গোচর করবেন। আপনাদের দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি শুক্র আপনাদের সপ্তম ঘর মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় সারা মার্চ মাস ধরেই গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে আপনাদের নবম ঘর বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন এবং সারা মার্চ মাস জুড়েই আপনাদের দশম ঘর মঙ্গল আপনাদের মিথুন রাশিতে গোচর করবেন। আগামী মার্চ মাসটিতে কন্যা রাশির সাপেক্ষে আপনাদের সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি এবং নবম ঘরের অধিপতি শুক্রের স্থান বিনিময় যোগ অর্থাৎ মহাপরিবর্তন যোগ তৈরি করবেন, যার বিশেষ ফল কন্যা রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন। তার সাথে সারা মার্চ মাস জুড়েই আপনাদের রাশি অধিপতি বুধ নিচস্থ অবস্থায় থাকলেও মীন রাশিতে তিনি শুক্রের সাথে যুক্ত হয়ে থাকার জন্য নীচভঙ্গ রাজযোগ তৈরি করবেন। তারও সুফল কন্যা রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন। 15ই মার্চ রবি মীন রাশিতে গোচর শুরু করবেন। 3রা মার্চ শুক্র মীন রাশিতে বক্রী হবেন। 16ই মার্চ বুধ, যিনি আপনাদের রাশি অধিপতি, তিনি মীন রাশিতে বক্রী হবেন এবং 29শে মার্চ শনি মহারাজ তার নিজস্ব ঘর কুম্ভ রাশি থেকে বেরিয়ে যাবেন এবং মীন রাশিতে আপনাদের সপ্তম ঘরে গোচর করতে শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী মার্চ মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের কথা বললে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশি অধিপতি এবং কর্মাধিপতি হলেন বুধ। বুধ আগামী সারা মাস জুড়েই আপনাদের সপ্তম ঘরে একটি নিচস্থ অবস্থায় গোচর করবেন, কিন্তু নিচস্থ অবস্থায় থাকলেও তিনি শুক্রের সাথে যুক্ত থাকার জন্য, যে এখানে শুক্র উচ্চস্থ হয়ে আছেন বলে তিনি নীচভঙ্গ রাজযোগ তৈরি করবেন। এর ফলে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তারা আগামী মার্চ মাসটিতে অনুকূল ফলাফল পেতে চলেছেন। তার সাথে আপনাদের ষষ্ঠভাবে শনি সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছেন এবং রবিও আপনাদের ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে শনিযুক্ত অবস্থায় গোচর করছেন। এর সাথে মঙ্গল আপনাদের দশমভাবে মিথুন রাশিতে গোচর করছেন এবং দিগ্বল লাভ করছেন। এর ফলস্বরূপ আপনারা আপনাদের কর্মক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম করতে সফল হবেন। যতই আপনাদের কর্মক্ষেত্রের সহকর্মীরা আপনাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিড়ম্বনার মুখে ফেলার চেষ্টা করুক বা বাধা দিক, আপনারা সহজেই সেগুলো কাটিয়ে আসতে পারবেন এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসেদের কাছ থেকে প্রশংসা আদায় করে নিতে সফল হবেন। বিশেষ করে মার্চ মাসের প্রথমার্ধটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দুর্দান্ত একটি সময় হতে চলেছে, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধটি যখন রবি আপনাদের ষষ্ঠ ঘর থেকে বেরিয়ে সপ্তম ঘরে গোচর করতে শুরু করবেন, তখন চেষ্টা করবেন কারোর সাথে পক্ষপাতিত্ব না করার বা কারোর কাজে এই সময় অযথা ইন্টারফেয়ারেন্স না করার, না হলে আপনাদের অর্জিত প্রশংসা আপনারা নিজেদের দোষেই নষ্ট করে ফেলবেন। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আগামী মার্চ মাসটিতে একটু সাবধানতার সাথে ব্যবসা করতে হবে। যদিও আপনাদের রাশি অধিপতি বুধ নীচভঙ্গ রাজযোগ তৈরি করছেন,
কিন্তু তাও তিনি একটি দুর্বল অবস্থাতেই আছেন। তাই বড় ধরনের কোনো অর্থনৈতিক বিনিয়োগের সিদ্ধান্ত ব্যবসার ক্ষেত্রে না নেওয়াই আগামী মার্চ মাসে আপনাদের জন্য উচিত হবে। তবে যেহেতু আপনাদের সপ্তম ঘরের অধিপতি, যেটি ব্যবসার কারক, বৃহস্পতি আপনাদের নবম ঘরে গোচর করছেন, আপনারা কিন্তু আপনাদের ব্যবসাতে অগ্রগতি দেখতে পাবেন। কিন্তু বড় ধরনের কোনো অর্থনৈতিক বিনিয়োগ এই সময় করবেন না, যেটা আগেই বলেছি। আপনারা আপনাদের ব্যবসাকে যেমন যে পথে এগোচ্ছে সে পথে এগিয়ে নিয়ে যান, আপনারা ভালো মতো লাভ করতে পারবেন আগামী মার্চ মাসটিতে। তার সাথে আপনাদের সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি এবং আপনাদের নবম ঘরের অধিপতি শুক্রের মহা পরিবর্তন যোগ তৈরি করছেন। এর ফলে হট করে আপনারা ভাগ্যের সহায়তায় কোনো রকম ব্যবসার বড় রকম কন্ট্রাক্ট বা ব্যবসার জন্য কোনো রকম লোন হট করে আপনারা পেয়ে যেতে পারেন, যা আপনাদের ব্যবসাকে অনেকাংশে অগ্রগতি প্রদান করবে। আর্থিক দিক থেকে আগামী মার্চ মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের দুর্দান্ত হতে চলেছে। সারা মাস জুড়ে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন এবং আপনাদের নবম ভাবে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন এবং এই শুক্র ও বৃহস্পতি নিজেদের রাশি পরিবর্তন করবেন বা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করবেন। এর ফলস্বরূপ আপনারা আপনাদের আয় ভাগ্যে অনেকাংশে বৃদ্ধি পরিলক্ষিত করতে পারবেন। শুধু চাকরিজীবীরাই নয়, যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও আগামী মার্চ মাসটিতে প্রচুর আয় করার সুযোগ পাবেন। তবে বড় ধরনের কোনো অর্থনৈতিক বিনিয়োগ কিন্তু আগামী মার্চ মাসে করবেন না। সপ্তমপতি বৃহস্পতি এবং নবম ঘরের অধিপতি শুক্রের একে অপরের স্থান বিনিময়কে কেন্দ্র করে আপনারা ভাগ্যের সহায়তায় কিছু আয় করার সুযোগ পাবেন এবং আপনারা যে অর্থ আয় করবেন সেটাকে সহজে সঞ্চয় করে রাখতেও আপনাদের খুব একটা অসুবিধে হবে না। স্বাস্থ্যের দিক থেকে আগামী মার্চ মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের সপ্তম ঘর মীন রাশিতে দুর্বল অবস্থানে থাকার জন্য টুকটাক শরীর খারাপ আপনাদের লেগেই থাকবে। তার সাথে আপনাদের রাশিতে কেতু এবং আপনাদের সপ্তম ঘরে রাহু মহারাজের উপস্থিতির কারণে আপনাদের শরীর স্বাস্থ্যের বিভিন্ন রকম সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে। জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদির মতো সমস্যা আগামী মার্চ মাসটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের বিরক্ত করতে পারে। তার সাথে আপনাদের রাশির ওপর কেতু মহারাজের অবস্থান এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি সেই কেতুর ওপর থাকার জন্য রক্তচাপ সমিত কোনো সমস্যা বা রক্তক্ষরণের মতো কোনো পরিস্থিতি আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। যদিও দেবগুরু বৃহস্পতির নবমভাবে গোচর এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য অনেকাংশে তিনি আপনাদের বিভিন্ন রোগের সমস্যা থেকে আপনাদেরকে রক্ষা করবেন। মাসের প্রথমার্ধে আপনাদের ষষ্ঠ ঘরে রবি গোচর করবেন এবং আপনাদের শরীর স্বাস্থ্যকে সঠিক রাখতে তিনি আপনাদেরকে সহায়তা করবেন। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের সপ্তম ঘর মীন রাশিতে গোচর করে যাবেন এবং বুধ, রাহু, শুক্র দ্বারা যুক্ত হবেন এবং কেতু দৃষ্টি দ্বারা আক্রান্ত হবেন, তখন কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। তাই আগামী মার্চ মাসটিতে প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে কন্যা রাশির জাতক জাতিকাদের নিজেদের শরীরের প্রতি বেশি সচেতনতা দেখাতে হবে। প্রেমের দিক থেকে আগামী মার্চ মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের অনুকূল যেতে চলেছে। আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শনি মহারাজ ষষ্ঠ ঘর নিজস্ব ঘর কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং আপনাদের নবমভাবে বৃহস্পতি মহারাজ গোচর করবেন। এই দুইটি গ্রহের অনুকূল অবস্থানের জন্য আপনারা প্রেম জীবনে মোটামুটি ভালো ফলই পেতে চলেছেন। তবে মাসের প্রথমার্ধতে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শনি রবির সাথে যুক্ত হওয়ার জন্য কিছুটা দুর্বল অবস্থানে থাকবেন। তারপর যখন রবি আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন, শনি মহারাজ আস্তে আস্তে তার বলকে ফিরে পাবেন। তখন আপনাদের বিশেষ করে মাসের প্রথমার্ধটিতে আপনারা প্রেমের দিকটা একটু সচেতন থাকতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শনি মহারাজ আবার নিজস্ব জায়গায় অর্থাৎ শক্তিশালী অবস্থানে ফিরে আসতে শুরু করবেন, তখন থেকে আপনাদের প্রেমজ জীবনে আবার সামঞ্জস্যতা ফিরে আসবে। শুধু বৃহস্পতি এবং শনির অবস্থানই নয়, আপনাদের দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি শুক্র মীন রাশিতে আপনাদের সপ্তম ঘরে উচ্চস্থ অবস্থায় থাকার জন্য আপনারা প্রেমজ জীবনে খুব ভালো ফল আশা করতে পারেন। এই সময় যে সমস্ত জাতক জাতিকারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিজের প্রেমিক বা প্রেমিকাকে নিজের বিবাহের জন্য প্রস্তাব দেবেন, সেই প্রস্তাব কিন্তু সহজেই গৃহীত হবে।
এবং যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের জন্য আগামী মার্চ মাসটি খুবই ভালো হতে চলেছে। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বিবাহিত, আগামী মার্চ মাসটি তাদের জন্য দুর্দান্ত কাটবে। আপনাদের সপ্তম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি প্রথমে আপনাদের ভাগ্যভাব নবম ঘরে গোচর করছেন। আপনাদের দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি শুক্র আপনাদের সপ্তম ভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করছেন এবং আপনাদের সপ্তমপতি ও নবমপতি একে অপরের ঘর ক্ষেত্র বিনিময় যোগ বা মহাপরিবর্তন যোগ তৈরি করছেন। এই এতগুলি অনুকূল অবস্থানের জন্য আপনাদের বিবাহিত জীবন আগামী মার্চ মাসটিতে খুব ভালো কাটতে চলেছে। তবে আপনাদের সপ্তম ঘরে আপনাদের রাশি অধিপতি বুধের অবস্থান একটু দুর্বল হওয়ার জন্য আপনাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির বা বাচ্চা মানসিক কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। শুক্র এবং বৃহস্পতির অনুকূল অবস্থান আপনাদের বিবাহিত জীবনে ভারসাম্য বজায় রাখবে। তবে মার্চ মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের বিবাহিত জীবন নিয়ে একটু সতর্কতা আপনাদেরকে রাখতে হবে, কারণ তখন আপনাদের সপ্তম ঘরে রবি, বুধ ও শুক্র এবং রাহু একসাথে গোচর করবেন। তাই এই সময় মর্যাদার সাথে আপনাদের সম্পর্ককে বজায় রাখতে হবে এবং একে অপরকে সম্মান করতে হবে, তাহলেই আপনাদের বিবাহিত জীবন আরও সুখের হয়ে উঠবে। পারিবারিক জীবনের কথা বললে আগামী মার্চ মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো কাটতে চলেছে। পরিবারের কারক গ্রহ অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র সারা মার্চ মাস জুড়েই আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন এবং আপনাদের চতুর্থ ভাবের কারক গ্রহ বৃহস্পতি আপনাদের নবম ভাবে গোচর করবেন। এই দুই গ্রহের অনুকূল অবস্থানের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন খুব ভালো কাটতে চলেছে। যদিও আপনাদের রাশি অধিপতি বুধ একটু দুর্বল অবস্থানে থাকবেন, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ শুক্র এবং বৃহস্পতির অনুকূল অবস্থানের জন্য আপনারা পারিবারিক তেমন কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তবে যেহেতু আপনাদের রাশির ওপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে এবং কেতু মহারাজ আপনাদের রাশিতেই গোচর করছেন, তাই এই সময় নিজের পরিবারের লোকজনদের সাথে কথা বলার সময় কোনো রকম কটু কথা বলবেন না, না হলে আপনাদের পরিবারের সম্প্রীতি নষ্ট হতে পারে। যদি কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি আপনাদের পারিবারিক জীবনে আসে, তাহলে ভালোবাসার সাথে সেই কথাগুলিকে বলে আপনাদের সমস্যার সমাধান করা উচিত হবে। সারা মার্চ মাস জুড়েই আপনাদের তৃতীয় ঘরের অধিপতি মঙ্গল আপনাদের দশম ঘরে মিথুন রাশিতে গোচর করবেন। দশম ঘরে মঙ্গল দিগ্বলে বলীয়ান হওয়ার জন্য আপনাদের ছোট ভাই বোনেদের সাথেও আপনাদের সম্পর্ক খুবই মনোরম থাকবে। এই সময় আপনারা একে অপরকে বিভিন্ন কাজের ক্ষেত্রে সহায়তা প্রদান করবে এবং আপনার ভাই বোনেরাও আপনাদের বিভিন্ন কাজে সহায়তা করবে, যা আপনাদেরকে আরও আনন্দিত করবে। আগেই বলেছি আপনাদের চতুর্থ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি নবম ভাবে গোচর করবেন এবং নবম ভাবে উপস্থিত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য পরিবারের অ্যাটমসফিয়ার বেশ ভালো থাকবে। আপনাদের পরিবারের লোকজনের সাথে সম্প্রীতি বজায় থাকবে, একে অপরকে আপনারা আরও ভালো করে চিনতে পারবেন, বুঝতে পারবেন। সম্প্রীতি ভালো থাকার জন্য আপনাদের মধ্যে ভালোবাসার পরিমাণও ধীরে ধীরে বৃদ্ধি হবে। প্রতিকারস্বরূপ কন্যা রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র 108 বার করে আপনারা জপ করবেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে কালো গরুকে গমের রুটি খাওয়াবেন। নিঃসন্তান ব্যক্তিদের সেবা করবেন এবং তাদের আশীর্বাদ নেবেন। নিয়মিত শ্রী গণেশের পূজা করবেন এবং যদি সম্ভব হয় গণেশের শ্রী অথর্ব শীষ পাঠ করবেন। একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করবেন। যদি আপনাদের পাঠ করার সময় আপনারা বের না করতে পারেন, তাহলে একটি পার্টিকুলার নির্দিষ্ট সময় সেটাকে আপনারা শুনতেও পারেন, তাও আপনারা ভালো ফলাফল পাবেন। এবং প্রত্যেক দিন যদি আপনারা শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করেন বা শ্রী বিষ্ণু সহস্রনাম শোনেন, তাহলে আপনাদের জীবনে যে সমস্ত বাধা আছে সেগুলি সহজেই কেটে যাবে এবং আপনাদের জীবন আরও আনন্দদায়ক হয়ে উঠবে। আশা করছি বন্ধুরা, আগামী মার্চ মাসটি প্রত্যেক কন্যা রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।